আজকে আমরা তিনজন গিয়েছিলাম মাদারীপুর পাসপোর্ট অফিসে। আমার স্কুল ছুটি হওয়ার পরে তিনজনকে নিয়ে একসাথে বৃষ্টির মধ্যে তাও গিয়েছিলাম। রিয়ন, আমি এবং মিতা তিনজন মিলে এখন বসে আছি পাসপোর্ট অফিসের ঠিক কাউন্টারের সামনে। রিয়ন এবং মিতার দুজনের পাসপোর্টটি সংগ্রহ করলাম। রিয়ন আজকে নিজ হাতে তার পাসপোর্টটি নিয়েছে এবং মিতা নিজ হাতে তার পাসপোর্টটিও নিয়েছিল, কিন্তু আমারটা এখন আসেনি। আমারটা আগামী সপ্তাহে পেয়ে যাব। সেই খুশিতে আমরা তিনজন বাইরে এসে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম এবং বলেছিলাম যে দেখো, আজকে আমাদের খুশিতে বৃষ্টি নেমে গেছে, ভিজে ভিজে আমরা এখন বাইরে যাব। বাইরে যাওয়ার পরে কিছু কেনাকাটা করব খুশি মনে, যেহেতু রিয়ন আজকে আমাদের সাথে এসেছে। বৃষ্টির বাইরে এসে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন ইদ্রিস ঘরামি কাকার সাথে দেখা। তাকে বললাম যে কাকা, আমাদেরকে সুন্দর করে তিনজনের জন্য 3টি ঝালমুড়ি বানিয়ে দেন, আপনার যত রকম মশলা আছে সেইগুলি দিয়ে। কাকা নিজ হাতে সুন্দর করে বিভিন্ন ধরনের মশলা, ঘুগনি, চানাচুর সব কিছু দিয়ে সেই ঝালমুড়িটি বানিয়ে দিল। বৃষ্টির মধ্যে ঝালমুড়ি খেতে খুবই মজা। আর আমরা যখন দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, রিক্সা এখন আসেনি, আমরা খুঁজছিলাম। কাকা আমাদেরকে সাহায্য করছিল রিক্সা খুঁজে দেওয়ার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঝালমুড়ি খাবো আর রিক্সার জন্য অপেক্ষা করবো। বৃষ্টির মধ্যে ঝালমুড়ি খেতে মজা একটা অন্যরকম। রিয়ন কিন্তু আজকে অনেকদিন পরে আমাদের সাথে ঝালমুড়ি খাচ্ছে সেই মাদারীপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে। রিক্সা অনেকগুলির সাথে কথা বলেছি, তারা যাবে না, তাদের আসতে দেরি হবে, তার জন্য আমরা একটু সময় পেয়েছি। এই অবসর সময় আমরা ঝালমুড়ি খাবো। খাওয়া শেষে এখান থেকে যাব মাদারীপুর পুরান বাজার, এবং পুরান বাজার গিয়ে আমাদের কিছু কেনাকাটা এবং খাওয়া দাওয়া হবে দুপুরের খাবার, যেহেতু আজকে আমরা দুপুরে বাইরে বেরিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত পাসপোর্টের জন্য। এখানে কাজ শেষ, তারপরে পুরান বাজার যাব। ঝালমুড়ি কিন্তু একটা ঘ্রাণ, সেই ঘ্রাণের জন্য কিন্তু আমরা এই ঝালমুড়িটা খাবো। বলেছিলাম যে রিয়ন বলেছে আজকে একটু ঝাল বেশি দিয়ে ঝালমুড়ি খেতে, তাকে ঝাল দিয়ে একটু বেশি করে বানিয়ে দিয়েছে। রিয়ন কিন্তু এখন আর ছোট নয়, সে এখন অনেক ঝাল খেতে পারে, আগে ঝাল খেতে পারতো না। দেখা যাক, যেহেতু ঘ্রাণটাও খুব সুন্দর, খেতেও মনে হয় খুব সুস্বাদু হবে। কাকার ঝালমুড়ির টাকাটা পরিশোধ করে আমরা তিনজন একসাথে খাচ্ছি। ঝালমুড়ির ঘ্রাণটা কিন্তু এত সুন্দর যে সবসময় মনে হয় যে নাকে লেগেই আছে, আর খাওয়ার পরে মনে হবে যে আরও সুস্বাদু। রিক্সা যাচ্ছিল, রিক্সাকে ডাক দিলাম, বলে যে হ্যাঁ যাবো। বললাম যে ঠিক আছে, ঘুরে আসেন, আমাদেরকে নিয়ে যান। সেই আশায় বসে আছি।